আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গার্ডেন ফিশ বাংলাদেশের পক্ষ থেকে আমি ইব্রাহিম আপনাদের সাথে আছি। আর আজকে আমার ক্ষেত থেকে সরাসরি আপনাদেরকে আমার তরমুজের ভিডিওগুলো দেখাবো। আমরা যে দুই জাতের তরমুজ এখানে করেছি সেটা এখন আপাতত দেখাচ্ছি। অন্য ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে আমরা কয় জাতের তরমুজ করেছি। আজকে মূলত শুধুমাত্র জাফরান এবং রবি নিয়ে কথা বলবো। এইটা হলো আমাদের জাফরান তরমুজ। বাইরে স্কিনটা কালো হবে, অ্যাভারেজ 2.5 কেজি থেকে 3 কেজি হবে। যে এটা প্রায় 2.5 কেজির মতোই আছে সাইজ। আর এইটার ভিতরটা হবে এরকম লাল, মিষ্টতা থাকবে 12-র কাছাকাছি ব্রিক্স, সেটা আমরা ইনশাল্লাহ টেস্ট করে দেখাবো। আর এটা হইলে গিয়ে আমাদের হলুদ তরমুজ, এটা ফেটে গেছে পরে, এই জন্য একটু এরকম এবড়ো থেবড়ো দেখাচ্ছে, কিন্তু এটার বাইরের স্কিনটা একটু বাংলা লিঙ্কের মতো হবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। ওই জন্য আলাদা করা যাবে, দুইটা পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারবেন কোনটা রবি আর কোনটা জাফরান। এটা হলো রবি, এটা জাফরান। আর জাফরানটা ভিতরে লাল আর রবিটা ভিতরে হলুদ। এবং বিঘা প্রতি ফলন হবে এটা 4-5 টন করে হবে। গাছ প্রায় 1100 থেকে 1300-র মধ্যে গাছ লাগাইতে পারবেন আপনারা। তো আমরা এখন ব্রিক্স টেস্টে চলে যাই। আমরা প্রথমে জাফরান তরমুজের ব্রিক্স টেস্ট করবো। এই জন্য আমরা কোর থেকে একটুখানি উঠাই নিব, এই সামান্য অংশ উঠাইলেই হবে। এরপরে আমরা একটু ক্লোজ আপে আসি, তাহলে তো দেখতে সুবিধা হবে। আমরা মেশিনটা অন করলাম, ব্রিক্স মিটারটা। এরপর আমরা এখানে এই জুসটা দিব কোরের। এরপর আমরা মেজারমেন্টে যাব, 12 দেখা যাচ্ছে। এটা আলটিমেটলি 12.4 পর্যন্ত আমি পাইছি। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ব্রিক্স পাবেন, এটা অস্বাভাবিক কিছু না। তো এভারেজ 12.2 আসছে। যে ভিতরে যত ভিতরে আপনি যাবেন তত বেশি আসলে মিষ্টি পাবেন। 12.1-2, দ্যাট মিনস আমরা যে ব্রিক্সের কথা বলেছি যে +-12, তো সেটাই আছে। দ্যাট মিনস 10 থেকে 14-র মধ্যে থাকবে, তো সেটাই আছে। আমাদের ব্রিক্স এদিক সেদিক হয় নাই। এরপর আমরা হলুদ তরমুজে যাই। হলুদ তরমুজের ক্ষেত্রে আমরা একটু ভিতর থেকে নিব। কেন ভিতর থেকে নিব? কারণ হইলো আমরা এই তরমুজটা ধুইছিলাম, মাটিতে পড়ে গেছিলো ফাটার পরে। এই কারণে ধোয়ার পরে যেটা হয়েছে যে এটার থেকে যেই সুগারটা সেটা চলে গেছে, তো এই জন্য আমরা এই ভিতরের অংশ থেকে নিলাম। এইটুকু নিলে আশা করি যথেষ্ট হবে। আর একটু লাগবে। এটা হলো রবি তরমুজের ব্রিক্স টেস্ট করতেছি বর্তমানে। হলুদটা 10.5 আসছে। এটা আরও বেশি আসবে, আমি আপনাকে ইয়ে করতে পারি, ইনসিওরিটি দিতে পারি। মূলত যেটা হয়েছে যে এখানে আমরা কোর থেকে নিতে পারতেছি না, কারণ ওই যে পানি দেওয়ার কারণে জিনিসটা আসলে রসটা চলে গেছে। রবি তরমুজের ব্রিক্স 10.6, 10-এর উপরে ব্রিক্স আছে। আমরা কয়েকবার মাপলাম ইনসিওরিটির জন্য, আমরা দেখলাম যে 10-এর উপরে ব্রিক্স আছে। দ্যাট মিনস এটা খুবই ভালো একটা ব্রিক্স আর কি। তো রবি এটা অত্যন্ত মিষ্টি লাগে, বরং এটা খাইতে বেশি মিষ্টি লাগে। এটা অনেক কচকচা, অত্যন্ত ক্রাঞ্চি, এবং এটা যে কেউ খাইতে পছন্দ করবে। আর দুইটা যখন পাশাপাশি কখনো সাজানো হবে ডিশের মধ্যে, যে কেউ আকৃষ্ট হবে। তো এটা বাংলাদেশের বাজারে অহরহ চলবে, আপনারা নিশ্চিন্তে এটা চাষ করতে পারেন। আর এটা চাষ করার বেস্ট টাইমটা হলো জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু করা যায়। তবে জানুয়ারির মাঝামাঝি থেকে যদি আপনারা শুরু করেন, অবশ্যই চারাগুলো আপনার একটু আলোর মধ্যে গ্রিন হাউসের মতো করে নিতে হবে, যাতে শীতে ক্ষতিগ্রস্ত না হয়। চারাগুলো জমিতে দিবেন ফেব্রুয়ারিতে যে। আর এটা চাষ করতে পারবেন সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেপ্টেম্বর মাসের শুরু পর্যন্ত আপনি চারা করতে পারেন। সেপ্টেম্বর মাসের শুরু পর্যন্ত চারা করলে সেটা নভেম্বরের দিকে যে উঠে যাবে আর কি। আর এর মাঝে যে কোনো সময় চাষ করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, চাষ করতে যেয়ে অবশ্যই আপনাদের হিসাব রাখতে হবে যে আপনার ঠিক সময় বীজ বপন করছেন কিনা। একটা ঘটনা সবসময় আমরা দেখি যে কৃষকদেরকে অনেকে বলতে শোনা যায় যে না, ইউটিউব ভিডিও দেখে চাষ করতে যেয়ে ধরা খাইছে। কিন্তু আপনি দেখবেন আপনার পাশের জন্যই চাষ করে লাভবান হয়েছে। আপনি আপনার এলাকায় একটু খোঁজ নিয়ে দেখবেন, অনেকেই তরমুজ চাষ করে লাভবান হয়েছে। হয়তোবা কোনো একটা সিজনে যে কেউ বা অনেকেই লস করতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। সব সময় যে সব সিজনে সবাই লাভ করবে সেটা হয় না, কিন্তু ম্যাক্সিমাম সিজনেই তরমুজে লাভ করা সম্ভব যদি আপনি সময় মতো বীজ বপন করেন এবং সময় মতো ফসল উত্তোলন করতে পারেন। একটা উদাহরণ বলি, এখন যদি আপনি তরমুজ বাজারে নিয়ে যান তাহলে দাম খুব বেশি ভালো পাবেন না। বিশেষ করে যারা
ঠিক মানে রোজা শেষ হয়েছে যে সময়টাতে, অর্থাৎ ঈদের সময় যারা যে তরমুজ উঠছে তারা কিন্তু খুবই বিপদে পড়ে গেছে। কারণ ঈদের সময় বেচাকেনা একেবারেই বন্ধ ঢাকাতে, এবং বেশিরভাগ জায়গাতেই বেচাকেনা একেবারেই বন্ধ, তরমুজ কিন্তু কেউ খাচ্ছে না। একইভাবে এখন যারা বীজ লাগাবে 2021 সালে, এই যে এখন হইলে আপনার 19 তারিখ, ঠিক ঈদের পর এখন যারা বীজ লাগাবে তাদের ফসলটা উঠবে যে কোরবানি ঈদের সময়। একই সমস্যা হবে, কোরবানি ঈদের সময় তার এই ফসল চলবে না। আরেকটা জিনিস হইলো যে এর আগে পরে যারা উঠাবে তারা কখনোই ভালো দাম পাবে না। কেন পাবে না? কারণ বাজারে আম থাকবে, এখন লিচু থাকবে, কাঁঠাল থাকবে, এই সময় তরমুজটা আসলে ওভাবে চলবে না। আপনি যদি এই সিজনের পরে, অর্থাৎ কোরবানি ঈদ, এই বছর যে কোরবানি ঈদ হবে এর পরে আপনি যে তোলেন, অর্থাৎ জুলাই মাসের থেকে আপনি তুলতে পারেন, জুলাই মাসের শেষে, আগস্ট মাসে যে আপনার ফসল উঠে, আগস্ট মাসের মাঝামাঝি সময়, তখন কিন্তু আপনি ভালো দাম পাবেন। বাজারে লিচু থাকবে না, আম বলতে গেলে চলে যাবে, কাঁঠালও থাকবে না তেমন একটা, আপনার তরমুজের দাম তখন আপনি ভালো পাবেন, কারণ গরমও থাকবে। তো এইভাবে করে চাষ করলে আপনি আসলে লাভবান হইতে পারবেন। একইভাবে রোজা যদি টার্গেট করে চাষ করেন, অবশ্যই চেষ্টা করবেন 10 রোজা থেকে 15 রোজার মধ্যে ফসল তুলতে। আবার রোজার আগে যাতে ফসলটা না উঠে আসে, রোজার 1 তারিখ থেকে বা রোজার 2-1 দিন আগে থেকে শুরু করে রোজার 15 তারিখের মধ্যে অবশ্যই ফসলটা আপনার তোলার চেষ্টা করবেন, সেইভাবেই বীজটা বপন করবেন। এবং এই বীজ বপনের সময় আগে থেকেই সব কিছু জেনে নেবেন, জমি ঠিক করে রাখবেন, কারণ একটু এদিক সেদিক হলেই কিন্তু তরমুজ সময় মতো হয় না। আমার এই তরমুজ কিন্তু আমার ভুলের কারণে, আপনারা যদি আমার ভিডিওগুলো, লাইভ ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে আমার কৃষক যেটা করেছিল, চারা দিয়েছিল, চারা দেওয়ার পরে চারা শিকড় আসার আগেই জমিতে দিয়ে দিয়েছিল। আমার ফার্স্ট ব্যাচের তরমুজের সব চারা কিন্তু মারা গেছে বলতে গেলে, এগুলো কিন্তু আপনার সেকেন্ড ব্যাচে করা তরমুজ। তো এই যে আমি পিছায় গিয়েছিলাম, এই পিছায় যাওয়ার কারণে কিন্তু আমার আর্থিকভাবে অনেক ক্ষতি হয়ে গেছে। আমি যদি প্রথম ব্যাচে ঠিক মতো চারা দিতে পারতাম বীজ থেকে, এবং চারা সঠিক সময় জমিতে দিতাম, তাহলে আমি কিন্তু রোজার মাঝামাঝি সময় ফলন তুলতে পারতাম। এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা চাষ করবেন, চাষ করলে অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন বলে আমি মনে করি। তারপরেও আপনাদের যদি জিজ্ঞাসা থাকে, রক মেলন চাষ, এটা আরেকটা পর্ব, এটা নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। সেটা নিয়ে যদি আপনাদের জানার থাকে, কিভাবে তরমুজ নিয়ে তরমুজের জমি প্রস্তুত করবেন, সার দিবেন, সেটা নিয়ে অলরেডি আমি একটা বই লিখছি। এই বইটা আপনার আমি একটু দেখাই দিই, বইটা আমার ব্যাগে আছে, তো বইটা আমি দেখাচ্ছি। তার আগে আমি বলে নিই যে তরমুজ চাষের ক্ষেত্রে অনেকগুলা বাধা আছে, জমি নির্বাচনটা অনেক বড় একটা বাধা। আপনারা অবশ্যই সঠিক জমি নির্বাচন করবেন। এক্ষেত্রে সংক্ষেপে আমি বলে রাখি, সেটা হলো এমন জমি নিতে হবে যেটাতে রেগুলার গোবর দেওয়া হয় এবং যেটাতে ছায়া নাই। আপনি একটু এই জমিটা দেখেন, কত গাছ, এই এত গাছের মাঝখানে কিন্তু এই নিচা জমিতে মোটেই তরমুজের জন্য উপযুক্ত না, এটা মাথায় রাখবেন। আমি এটা করেছি, মেইন কারণ হলো যে এটা না করে উপায় ছিল না আমার জন্য, আমি জমি এত কম সময়ে জমি ম্যানেজ করতে পারিনি, এই কারণে আমাকে এই জমিটা নিতে বাধ্য হতে হয়েছে। এখন যদি এখানে আমি ঠিকমতো মাটিটা রেডি করে ফেলতে পারি, তাহলে হয়তো এই গাছগুলো কেটে ফেলবো। এখন বিষয়টা হইলো, এই জমিতে কখনো গোবর দেওয়া হয়নি, সব সময় ধান চাষ করা হয়েছে গোবর ছাড়া। এই জমির মাটিতে কিন্তু জোর নাই। জোর বলতে যেটাকে বোঝায়, তরমুজ মাত্র 2.5 মাসের ফসল, মাত্র 1 মাসের মধ্যে, 25 দিনের মধ্যে আসলে তরমুজ বড় হয়ে যায়। এই জন্য মাটিতে প্রচুর জোর লাগে। আপনি ইউরিয়া সার দিয়ে বা ডিএপি সার দিয়ে তরমুজ বড় করতে পারবেন না। যদি যেটুকু বড় হয় সেটুকু বড় হইলেও মিষ্টি হবে না, বা ফল ফেটে যাবে, নানা রকমের সমস্যা হবে। এটা হলো আপনার জমিতে কী পরিমাণ জৈব পদার্থ আছে, কতখানি জোর আছে, সেটার উপরে আপনার তরমুজ কীরকম বড় হবে, কীরকম আপনার মিষ্টি হবে, সেটা অনেকখানি নির্ভর করে। দোআঁশ মাটি খুবই উপযুক্ত। দোআঁশ যদি একটু এঁটেল টাইপের দোআঁশ হয়, তবে তরমুজের সাইজ ছোট হবে কিন্তু মিষ্টি বেশি হবে। আর যদি বেলে দোআঁশ হয় তাহলে সাইজ বড় হবে, তো মিষ্টি কিছুটা কম হবে। তবে সেটাও আপনি যথেষ্ট কন্ট্রোল করতে পারবেন, ঠিকমতো সার দিলে, পরিচর্যা করলে অবশ্যই আপনার তরমুজ অনেক ভালো হবে ইনশাল্লাহ। বর্ষাকালে চাষ করলে অবশ্যই মাচা দিতে হবে। শুধুমাত্র জানুয়ারি মাসে যদি আপনি মানে বীজ থেকে চারা করেন রোজা টার্গেট করে, সেক্ষেত্রে মাচা না দিলে হয়, তবে দিলে ভালো। বিশেষ করে যারা গোল্ডেন ক্লাউন করে, হলুদ তরমুজটা বাইরে হলুদ, এবং এগুলাও যখন মাচা দিবেন না, তখন যেটা হবে যে এরকম দাগ পড়ে যাবে। এই দাগটা কিন্তু মাটিতে ছিল বলে হয়েছে, এটা পাকছে, একদম সুন্দর পাকার দাগ। কিন্তু এই জিনিসটা কিন্তু বাজারে অনেকের নেগেটিভ রিভিউ, এই যে সাদা একটা ছোপ পড়ছে, এইগুলো হলে পাতার দাগ, বিভিন্ন রকম দাগ পড়বে। কিন্তু আপনি যখন তরমুজটা ঝুলাই দিবেন, তরমুজে কিন্তু কোনো দাগ থাকবে না। আর একটা মাচা আপনি করা মানে কিন্তু এই মাচাটা ওয়ান টাইম না,
এটাতে পরে আরও 3টা সিজন আপনি দিতে পারবেন, 2টা সিজন তরমুজ করতে পারবেন, অর্থাৎ বছরে 3টা সিজন আপনি একই জমিতে তরমুজ করতে পারবেন একই মাচায়। এরপরে সেটার উপরে শীতে আপনি লাউ দিয়ে দিতে পারবেন, লাউ শাক হবে, লাউ শাক বিক্রি করলেন, বা আরও অনেক অপশন আছে। তবে যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার মালচিং অবশ্যই দিতে হবে, মালচিং পেপার। আপনাদের যদি মালচিং পেপার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ ভালো মানের মালচিং পেপার সরবরাহ করে দিতে পারবো। আর এবার বইয়ের ব্যাপারে আসি। এই বইটা হলো আমি প্রথম লিখছি তো তরমুজ এবং রক মেলন চাষ নিয়ে, বিশেষ করে রক মেলন চাষ নিয়ে একটু বেশি ফোকাস করছি। আমি চাই রক মেলনটা সবাই মিষ্টি করার চেষ্টা করুক, বড় করাটা বড় বিষয় না, বা সুন্দর করাটা বড় বিষয় না, স্বাদটা কীভাবে উন্নত করা যায় সেটা আমার কাছে বড় বিষয়। তরমুজ দেখতে সুন্দর হবেই হাইব্রিড হলে, কিন্তু ভিতরে কতখানি মিষ্টি করতে পারতেছি, কতখানি এটার মধ্যে স্বাদ আছে, সেটা অনেক বড় একটা ইস্যু। তো সেটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমি বইটা লিখছি। আপনাদের যদি বইটা প্রয়োজন হয়, বইটা আমি দুইভাবে দিচ্ছি। এক হলো যারা আমার অফিসে আসবে, ট্রেনিংয়ে আসবে, আমার অফিস ঢাকার কল্যাণপুরে, আপনারা আসতে পারেন, সপ্তাহে যে কোনো দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন, নাম্বারটা দেখতে পাচ্ছেন, অফিস টাইমে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। আর অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনি অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি বইটা কিনতে পারবেন 200 টাকা দিয়ে। আর এছাড়া যদি আপনি বীজ কেনেন 3 প্যাকেট আমাদের কাছ থেকে তরমুজের, 12 মাসি তরমুজের একটা বীজ আছে আমাদের 10 গ্রামের প্যাকেট, ভিতরে লাল যেটা জাফরান আর ভিতরে হলুদ যেটা সেটা হলো রবি। এছাড়াও আরও কিছু নতুন বীজ আসতেছে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা রেগুলার আপডেট পাবেন কী কী বীজ আছে। যদি 3টা 10 গ্রামের প্যাকেট কিনেন সেক্ষেত্রে আপনাকে বইটা আমরা ইনশাল্লাহ ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ। আর আপনি যদি আমাদের এখান থেকে রক মেলনের প্যাকেট 4টা কেনেন 10 গ্রামের, সেক্ষেত্রেও বইটা ফ্রিতে পাবেন ইনশাল্লাহ। আর আরেকটা ওয়ে আছে হইলো যে আপনি যদি মনে করেন যে না আমি পরীক্ষামূলক করব, 1 গ্রাম প্যাকেট করে কিনবো, সেক্ষেত্রে আমাদের একটা প্যাকেজ আছে 1 গ্রাম বা 2 গ্রাম হবে, সেটা এখন আমরা রেডি করি নাই। ইনশাল্লাহ হয়তো ভিডিও দিতে দিতে আপনারা জেনে যাবেন যে প্যাকেটটা 2 গ্রামের না 1 গ্রামের। তাই এরকম যে কয়টা জাত আমাদের আছে সেই কয়টা জাত নিয়ে আমরা একটা এবং বইয়ের দাম সহ একটা প্যাকেজ করছি। টোটাল আপনারা সেটা কিনতে পারেন চাইলে। আর যদি কিনতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন, অথবা যে নাম্বারটা দেওয়া আছে অফিস টাইমে ফোন দিয়ে সেই নাম্বারে ফোন দিতে পারেন। আর আমার সাথে একজন এত কষ্ট করে যিনি ধরে আছেন তাকে একটু দেখাই এখন। ইনি তরমুজ চাষ করতে আসছেন, শশাও করবেন মূলত। উনি আমার ভিডিওটা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেক দূরে আসছে, উনি গাজীপুরে থাকেন, বিদেশে ছিলেন। এই ফলগুলো সম্পর্কে ওনার ধারণা আছে, রক মেলন তরমুজ সম্পর্কে ওনার কোয়ালিটি সম্পর্কে খুব ভালো ধারণা আছে, যেহেতু উনি একটা আরব কান্ট্রিতে ছিলেন এবং ভালো মানের ফল ওনার দেখা হয়েছে। তো ওনাকে ইনশাল্লাহ শুভকামনা, ওনার জন্য দোয়া করবেন। উনি আমার জন্য কষ্ট করলেন এতক্ষণ ধরে, সেই সকাল থেকে এসে বসে আছেন এখানে। আর ভালো থাকবেন সবাই আপনারা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোপ্রো স্টপ রেকর্ডিং।